পালন করে বর্তমানে তিনি কলকাতা হাওড়া মিশনের দায়িত্বে আছেন পূজনীয় শ্রীযুক্ত সর্ববিধানন্দ মহারাজ, এবং পরিচিত নাম হচ্ছে স্বপন মহারাজ। তো আজ ওনার শ্রীমুখ থেকে বিশেষ করে নারেঙ্গীবাসী এবং এই অঞ্চলের যারা ভক্তবৃন্দগণ তারা সুযোগ পাবেন মহারাজ থেকে অনেক কথা শোনা, অনেক দামি দামি তথ্য জানা। সেটা হচ্ছে মহারাজ আজকের এই অনুষ্ঠানে যে বিষয়ের উপর আলোকপাত করে বলবেন সেটা হচ্ছে দৈনন্দিন জীবনে ভক্তদের জন্য ভগবানের বাণী। দৈনন্দিন জীবনে ভক্তদের জন্য ভগবানের বাণীর উপর মহারাজের আশীর্বাণী আমরা শুনবো। এখন সবাই ধৈর্য সহকারে আজকে আমরা কিছু ব্যক্তিগতভাবে সবাই লাভান্বিত হই, মহারাজের শ্রীমুখ থেকে আমরা শোনার চেষ্টা করব। ধন্যবাদ। स्थापकाय धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। स्वामी जी के मध्य साष्टांग प्रणाम জানাই। প্রথমে উপস্থিত আমাদের মঞ্চে দুই মহারাজ তাদের আমাদের নমস্কার, এবং আমাদের এই সারদা সেবা সংঘের কর্মকর্তা এবং ভক্তবৃন্দ যারা অনেক দূর থেকেও এসেছেন, কিছু কিছু দেখছি অনেক পরিচিত মুখও রয়েছে আমার। সবাইকে আমার আন্তরিক নমস্কার, শুভেচ্ছা। অনেকদিন পরে আপনাদের সেই পরিচিত মুখগুলো দেখতে পেয়ে বেশ আনন্দ হচ্ছে, এবং আমরা ঠাকুরকে নিয়ে অনেক আনন্দ করেছি। ঠাকুরের ভাব নিয়ে আমরা অনেক আলোচনা করেছি, এবং সেই তত্ত্ব কথা যেসব আস্বাদন করেছি সেগুলো সব মনে পড়ে যাচ্ছিল। সেই জন্য সাবজেক্টটা এরকমই রাখা হয়েছে যাতে আমাদের সেই আনন্দের দিনগুলো আমরা একটু ফিরিয়ে আনতে পারি। সেই জন্যে বলা হয়েছে দৈনন্দিন জীবনে ভক্তদের জন্য শ্রী ভগবানের বাণী। তো আমরা তো সকলেই ভক্ত, তো আমাদের নতুন করে আবার ভক্তের জন্য ভগবানের বাণী এটি শিরোনাম দেওয়ার কি মানে? তো এই শিরোনাম বিশ্লেষণ করতে গেলেই প্রথমে মনে হয় যে একটা ভক্তের অধিকারী কারা, কারা ভক্ত। আমরা তো সবাই ভক্ত বলেই জানি নিজেদের। তো আমরা কোন পর্যায়ে রয়েছি? ভক্তের সব বিভিন্ন পর্যায়ে রয়েছে। খুব ভক্ত, মাঝে মাঝে ভক্ত, আবার সবে দীক্ষা নিয়েছে একরকম ভক্ত। তো সবাই ভক্ত আমরা, কিন্তু ভক্তের পর্যায়ে রয়েছে। তো সেই ভক্তের অধিকারী বিচার করতে গিয়ে আমাদের ভাগবতে চমৎকার একটি শ্লোক রয়েছে। সেখানে বলা হয়েছে নাতি আসক্ত নাতি নির্বিন্ন। অর্থাৎ সংসারে একবারে মুখ বুজে পড়ে আছি, আর অন্য বিষয়ে তাকানোর কোনো অবকাশ নেই, তাকে বলে আসক্তি সংসারে। তো এরকম আসক্তিও যার নেই, আবার তীব্র বৈরাগ্যও নেই যে মহারাজদের মতন বাড়িঘর ছেড়ে চলে গিয়ে আমরা সাধু সন্ন্যাসী হব, এরকম বিবেক বৈরাগ্য এখনো হয়নি। এই দুটি হচ্ছে, একটা হচ্ছে নাতি আসক্ত আর নাতি নির্বিন্ন, এরকম আমাদের বৈরাগ্যও হয়নি। তো এই মধ্যপদ অবলম্বী যারা যদি বিশ্লেষণ করা যায় ভাগবতের এই শ্লোকটি, তাহলে দেখা যাবে যাদের একেবারে আসক্তি সংসারে ডুবে আছে এরকমও নেই, ভগবানের কথা একটু তাদের রুচি এসেছে, তার কথা বলতে শুনতে ইচ্ছা হয়েছে, তার লীলা কথা ভালো লাগছে, এরকম সংসারের থেকেও ভগবানের প্রতি তারা হচ্ছে নাতি আসক্ত, খুব আসক্তিও নেই। আবার নাতি নির্বিন্ন হচ্ছে, আবার তীব্র বৈরাগ্য নেই যে সংসার ছেড়ে চলে যাবো আমরা। এই মধ্য পদাবলম্বী যারা,
তারাই হচ্ছে ভক্তির অধিকারী। তো এই সংজ্ঞাটি বিশ্লেষণ করলে দেখবো নিজেদের তাকিয়ে যে আমরা সকলেই এই মধ্যপদ অবলম্বী। আসলে আমাদের তীব্র বৈরাগ্য নেই, আবার ভগবান সংসারে একেবারে মশগুল হয়ে থাকতেও ভালোবাসে না, কারণ বুঝে গেছি সংসারে পরিণামটা কি। মহারাজ খুব সুন্দর করে একটু আগে আমাদের আধ্যাত্মিকতা পটভূমিকাটা তৈরি করছিলেন। তো এই সংসারটা হচ্ছে দুঃখময়। গীতার ভাষায় বললে অনিত্যম অসুখম লোকম এবং প্রাপ্য ভজস্ব মাম। ভগবান বলছেন দেখো এই সংসারটা অনিত্য, আজ আছে কাল নেই। সংসারে কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না কালকে আজ পর্যন্ত আমি থাকবো। তো এরকম অনিত্য ক্ষণস্থায়ী সংসার, আর যত বেলা আর অভিজ্ঞতা বাড়ে ততই এটি দুঃখময়। অনিত্যম অসুখম এবং প্রাপ্য ভজস্ব মাম। ভগবান বলছেন এখন একটু সময় আছে, এখনো আমাকেই ভজনা করো, আমি তোমার একমাত্র আপন জন, তোমার চিরকালের আশ্রয়, তোমার চিরকালের আপন জন। সবাই যে যার সময় হয়ে চলে যাবে, কিন্তু আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। জন্ম মৃত্যুর পরেও তিনি আমাদের ছাড়ছেন না। তো এরা ভগবান মনে করিয়ে দিচ্ছেন আমাদের। তো এই যে মধ্য পদবলম্বী বলছিলাম, যারা ভগবানকে ডাকার জন্য চেষ্টা করছে, তাদেরকে আমাদের গীতাকার 4 শ্রেণীতে ভাগ করেছেন। চতুর্বেদা ভজন দেমাম ये অনাপর্যপাশে আর্থ জিজ্ঞাসুর অর্থার্থী জ্ঞানী চ ভরদর্শন। তো 4 রকমের ভক্ত কারা কারা? যারা খুব আর্ত, বিপদে পড়েছে, ডাক্তার জবাব দিয়ে গেছে, ঠাকুরের কাছে এসে মাথা করছে, আর্ত। অর্থার্থীকে কোনো বিষয়ে সফল হতে পারছে না, এই জন্য কালকে দোকানটা মহারাজ স্টার্ট করবো, এই ঠাকুরের জন্য একটু ডাব আর চিনি দিয়ে গেলাম, আমাদের গোয়াটিতে তখন দিল। তো এরকম এই মিষ্টিটা একটু ঠাকুরের জন্য দেবে। এরা হচ্ছে অর্থার্থী, অর্থ লাভের আশায় ভগবানকে ডাকছে। আর তৃতীয় হচ্ছে জিজ্ঞাসু। জিজ্ঞাসু ভগবানকে ডাকতে গেলে সংসারের দায়িত্ব কর্তব্য করা চলে না, আর সংসারের দায়িত্ব কর্তব্য পূর্ণভাবে করতে গেলে ভগবানকে ডাকার সময় পাওয়া যায় না। এই যে তত্ত্ব জিজ্ঞাসু যারা, তাদের একটা পর্যায়ে রয়েছে। আর জ্ঞানী, ভগবান বলছেন জ্ঞানী আমাকে আশ্রয় করেই সে জীবন যাপন করে, আর কারোরই উপর নির্ভর করে না। তো ভগবান এই পরের শ্লোকেই বলছেন যে এরা সকলেই ভাগ্যবান এবং প্রিয়, কিন্তু জ্ঞানী সবচেয়ে প্রিয়। তো জ্ঞানী সবচেয়ে প্রিয় কেন? এই জন্যে যে সে আর কারোর মুখাপেক্ষা হয়ে থাকে না। সংসারের অনুকূল প্রতিকূল যেসব ব্যক্তি বস্তু ঘটনাগুলো দিন রাত তার সামনে আসছে, সেটা অনুকূলও হতে পারে প্রতিকূলও হতে পারে, সবগুলোকে সে আদরের সঙ্গে ভগবানের শুভ ইচ্ছা বলে মেনে নেয় এবং ভগবানকে আশ্রয় করে সে জীবন যাপনের চেষ্টা করে। সেই জন্য তাকে তো জ্ঞানী বলা হচ্ছে। জ্ঞানী তাকে ছাড়া আর কারোর উপরে নির্ভর করে না। গীতার ভাষায় সুখে দুঃখে সবে কৃত্বা লাভা লাভ জয়া জয় তত যুদ্ধায় যুজ্যস্য নৈবং পাব অবাপসি। ভগবান অর্জুনকে উপলক্ষ করে আমাদের বললেন সুখ দুঃখ লাভ ক্ষতি সবগুলো তোমরা সমান জ্ঞান করে তুমি কর্তব্য কর্ম করে যাও, যুদ্ধস্য মানে কর্তব্য কর্ম করে যাও, তাহলে কোনো পাপ তোমাকে স্পর্শ করবে না, বন্ধন তোমাকে স্পর্শ করবে না। তাহলে আর্ত হলো, অর্থার্থী হলো, জিজ্ঞাসু হলো, জ্ঞানী হলো। তো জ্ঞানী সবচেয়ে বেশি প্রিয়, এটা কেন বোঝা গেল? কিন্তু বাকি যারা সবাই ভগবানের প্রিয় কি করে হলো, বা সকলেই ভাগ্যবান হলো কি করে? তার উত্তরে বলা হচ্ছে যে তারা তো ভগবানকেই ডাকছে, স্বার্থের জন্য ডাকলেও তারা ভগবানকেই ডাকছে, আর ভগবানকে ডাকলেই তার কল্যাণ হবেই হবে, কারণ এটাই তার বস্তু ধর্মের গুণেই তার ভিতরে
শুদ্ধি আসবে। আমরা দৃষ্টান্ত দেই ধ্রুবের। ধ্রুবের মায়ের উপরে অবিচার হয়েছিল বলে ধ্রুব তপস্যা শুরু করলো। 12 বছর পরে যখন নারায়ণ দেখা দিলেন, বললেন ধ্রুব কি চাও? ধ্রুব বলল কিছু চাই না, শুধু তোমাকেই চাই। তাহলে শুরু করেছিল স্বার্থ নিয়ে, প্রতিহিংসা নিয়ে, কিন্তু ভগবানকে ডাকতে ডাকতে তার ভিতরে শুদ্ধি এলো এবং সে তখন তাকেই শুধু চাইল। ঠাকুরের সেই জন্যে বৈষ্ণব ধর্মের গুণে এটাই হচ্ছে ভগবানের ভগবত্তা। যেভাবেই তাকে আমরা ডাকি, পদামৃতের ভাষায় মিচড়ির রুটি আর করেই খাও, সিধে করেই খাও, মিষ্টি লাগবেই। আমরা দৃষ্টান্ত দিই রাবণের, দৃষ্টান্ত দিই আমরা কংসের, দৃষ্টান্ত দিই শিশুপালের। এরা কেউ ভক্তি করে ভগবানকে দিন রাত ডাকেনি, কিন্তু সবসময় ভগবানের চিন্তা করেছে। রাবণ শত্রু ভাবে, কংসও তাই, শিশুপালও তাই, কিন্তু এরা সকলেই মৃত্যুর পরে মুক্ত হয়ে গিয়েছিল, কারণ সবসময় ভগবানের চিন্তা করেছে। তো এই যে ভগবানের চিন্তা করা, প্রথমে আমরা স্বার্থ নিয়েই ডাকবো, তারপরে আস্তে আস্তে আমাদের মনের শুদ্ধি হবে, মলিনতা দূর হবে। তো আমরা, আমাদের শাস্ত্র বলছে যে বুদ্ধির স্বভাব হলো তত্ত্বকে উদ্ভাসিত করা, কিন্তু সেই বুদ্ধি যখন আমাদের বাসনা কামনার দ্বারা মলিন হয়ে যায়, সে তার প্রকাশ ক্ষমতা হারিয়ে ফেলে। সেই জন্যে আমাদের শাস্ত্রে বলা হচ্ছে যে এই যে বুদ্ধির শুদ্ধি আমাদের আনতে হবে, এবং সেই বুদ্ধির শুদ্ধি আনলেই ভগবানের প্রতি আমাদের ভালোবাসা আসবে। তো এই বুদ্ধির শুদ্ধি নেই বলেই আমাদের কি হয়, মনটা মলিন হয়ে যায়, কলমশ বা কালিমা আসে, সংসার করতে করতে সিদ্ধান্ত নিতে ভুল হয়ে যায়, তার ফলে রোগ শোক দুঃখ, এতে মানুষ জেরবার হয়ে যায়। তো সেই জন্য বলছিলাম যে দৈনন্দিন জীবন সমস্যার সমাধানে গিয়ে ভুল হয়ে যায়, তখন কি হয়, ব্যক্তি বস্তু ঘটনার প্রতি আমাদের ওই রাগ দেশ বা লাইকিং ডিসলাইকিং এসে যায়, আর আসক্তি এসে যায়। তো এই আসক্তির থেকে ছাড়া পাওয়ার জন্য ভগবানকে ভালোবাসার অভ্যাস করার কথা আমাদের বারবার ঠাকুর বলছেন, মা বলছেন, স্বামীজি বলছেন। তো ভগবানকে ভালোবাসলে কি হয়, ভগবানকে ভালোবাসলে অন্য সব বিষয়ের ভালোবাসাগুলো ফিকে হয়ে যায়। পদামৃতের ভাষায় মিচড়ির শরবত কেউ খেলে চিটে গুড়ের শরবত আর ভালো লাগে না। ঠিক তেমনি আমাদের ভাগবতেও চমৎকার শ্লোক রয়েছে, বলা হচ্ছে ইতর রাগ বিস্মরণাং নৃণাম। অন্য বিষয়ে অনুরাগ, ইতর মানে হচ্ছে ভগবান ছাড়া যা কিছু, সব বিষয়ের প্রতি অনুরাগ আস্তে আস্তে সরে যাবে, ম্লান হয়ে যাবে, আলুনি লাগবে। ভগবানের এমনই মহিমা। তো সেই জন্যে আমাদের ভগবানের প্রতি ভালোবাসা আমাদের আনার জন্যে পদামৃতের পাতায় পাতায় অনুশাসন দিয়েছেন ভগবান, নির্দেশ দিয়েছেন। সাধু সঙ্গ, ভগবানের নাম গুণকীর্তন, বিশ্বাস, বিচার, শরণাগতি ইত্যাদি বহু উপায়, 10-12টা উপায়ের কথা বলা হয়েছে। এগুলোই আমাদের কি হয়, যতই আমরা এগুলো নিয়ে অনুশীলন করব, ততই আমরা দেখব যে আমাদের এই যে সংসারে ভুলিয়ে রেখেছেন মা মায়া, তিনি যদি আমার কোনোদিন ছিল না, আমার কোনোদিন হবে না, সেটিকে আমার করার জন্যে আমরা জন্ম ধরে যে চেষ্টা চালিয়ে যাচ্ছি, সেটি আমাদের মা মায়া তিনি ভুলিয়ে রেখে দিয়েছেন। যেমন মায়েরা তার শিশু সন্তানকে খেলনা দিয়ে রান্না বান্নার কাজ নিশ্চিন্ত করে, ঠিক মা মায়া সেরকম আমাদের দেহ সুখ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, মান যশ ইত্যাদি অলংকার ইত্যাদি দিয়ে ভুলিয়ে রেখেছেন, যাতে ঠাকুরের ভাষায় চালের ডেকের খবর কেউ না পায়।
ঠাকুর একটি চমৎকার গল্প বলছেন যে একজন চালের ব্যবসায়ী, সে চালের কারবারি, তার চালের কারবারে লোকসান হতে লাগলো। কেন? ইঁদুরগুলো এসে সারা রাত্রি ওই চালগুলো খেয়ে যায়। তো তখন সেই কারবারি কি করলো, কুলোয় করে কিছু খই মুরগি সেগুলো ছড়িয়ে দিল। ইঁদুরগুলো এসে সারা রাত্রি কড়র মড়র করে খেতে লাগলো, সোদা সোদা গন্ধ। আর সকাল হলে দোকান খুললো। চালের ডেকের খবর আর তারা পাচ্ছে না। গল্পের শেষে আছে, এক সের চালে তার 14 গুণ খই হয়, সেই খইয়ের 2-4টে ছড়িয়ে দিয়েছি। অর্থাৎ ভগবানের প্রতি আমাদের যে ভালোবাসা বা আনন্দ, সেটা হচ্ছে ওই চালের ডেকের আনন্দ। আর যেটা নিয়ে আমরা মশগুল হয়ে গেছি, সেটি হচ্ছে ওই আমাদের খই মুরগি, দেহসুখ, টাকা পয়সা, এইগুলো হলো সেই আমরাই, যারা সংসারী মানুষ। সারা রাত্রি খুব খুব আদর করে সকাল থেকে রাত্রি পর্যন্ত দেখতে দেখতে 40-50 বছর হয়ে যাচ্ছে, আর চালের দিকের খবর কেউ পাচ্ছে না। কিন্তু কি আনন্দ নিয়ে আছি বোঝানোর জন্য ঠাকুর কি বললেন, 1 সের চালে তার 14 গুণ খই হয়, সেই খইয়ের 2-4টে ছড়িয়ে দিয়েছি। অর্থাৎ ভগবানের আনন্দ আর বিষয় আনন্দের তফাৎ বোঝানোর জন্য ঠাকুর আমাদের এই দৃষ্টান্তটি দিয়েছেন। তো আমরা যদি বলছিলাম, শ্রীরামকৃষ্ণ এসেছিলেন আমাদের মতন সাধারণ মানুষ, যারা সংসারী মানুষদের জন্যই মনে হয় খুব বেশি করে। তো মানুষ এই সংসারের দায়িত্ব কর্তব্য পালন করে সমস্ত রকমের দুর্বলতাকে স্বীকার করে নিয়ে